নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রাত্রির 11টার পর থেকে নিউ টাউনে একের পর এক যে হকার যারা বসে থাকেন, প্রতিটা দিন যারা ব্যবসা করেন, সেই হকারের জায়গাগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি দর্শক, বেশ গুরুত্বপূর্ণ চিত্র এটা। তার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা উচ্ছেদ করা হচ্ছে। সর্বত্র কিন্তু নিউ টাউনের যে সব জায়গাতে উচ্ছেদ হয়েছে তা কিন্তু নয়। গতকাল রাত্রি 11টা থেকে যখন এই উচ্ছেদ চলছিল, যাদের উচ্ছেদ হচ্ছিল তারা কিন্তু হাহাকার করছিলেন যে এখন আমরা কি করব। কিন্তু শাসক কেন এই ধরনের কাজ করছেন? কেন মমতা ব্যানার্জির হঠাৎ করে মনে হলো যে তিনি এই ধরনের উচ্ছেদ চালিয়ে যাবেন? দর্শক, আমরা অনেকবার বলেছি, গত বছরে ঠিক এই সময় একের পর এক দোকানকে বসানো হয়েছিল টাকার বিনিময়ে। সেটা নিউ টাউন থেকে শুরু করে গড়িয়াহাট থেকে শুরু করে হাতিবাগান, প্রতিটা জায়গায় কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একের পর এক দোকানকে কংক্রিটের তৈরি করে দেওয়া হচ্ছে লোহার রেলিং দিয়ে, এবং এর বিনিময়ে কিন্তু পয়সা নিয়েছিল। তখন সেই সময় হকাররা কিন্তু বলেছিল যে আমাদেরকে বসানো হচ্ছে, কর্পোরেশন থেকে বসাচ্ছেন, স্থানীয় কাউন্সিলররা আসছেন, আমরা টাকা দিয়েছি। কেউ 8,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ 1 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। তাহলে কি এই যে টাকা উঠেছে একের পর এক দোকান থেকে, একের পর এক দোকান যে স্থায়ী হয়েছে, সেই স্থায়ীকরণের জন্য যে টাকা উঠেছিল সেই টাকার অংশ মমতা ব্যানার্জির কাছে পৌঁছয়নি, যে কারণে মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছেন যে তিনি হকার উচ্ছেদ করবেন। দর্শক, আপনাদের মনে থাকবে বাম আমলে ঠিক এই রকমই সানশাইন বলে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে সুভাষ চক্রবর্তী নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেই সময় দেখেছিল বাংলার মানুষ বুলডোজার দিয়ে একের পর এক হকারকে উচ্ছেদ করতে। মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে সেই হকার উচ্ছেদ বন্ধ করেছিলেন, হকার উচ্ছেদ করতে দেননি। বহু জায়গা থেকে তিনি দাঁড়িয়ে চেয়ারের মধ্যে বসে নানান রকমের তাণ্ডব চালিয়েছিলেন সেই সময়, যাতে হকার উচ্ছেদ না হয়। 2011 সালে যখন তিনি এলেন, গদিতে বসলেন, মুখ্যমন্ত্রীর আসনে বসলেন, তার প্রথম প্রতিশ্রুতি ছিল হকার উচ্ছেদ হবে না। যারা করে কমে করতে পারছেন না তাদেরকে তিনি কি বলেছিলেন যে আপনারা ঘুগনি বিক্রি করুন, মুড়ি বিক্রি করুন, রাস্তায় বসে পড়ুন, বসে পড়ে চপ বিক্রি করুন। আমি উড়িষ্যাতে বহু জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় মিছিলে যখন গেছি তখন দেখেছিলাম যে উড়িষ্যায় মোড়ে মোড়ে চপের দোকান নিয়ে বসে পড়েছে। তারা এক একজন 1 তলা থেকে 10 তলা বিল্ডিং পর্যন্ত করেছে। এই ধরনের কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গদিতে বসার পর বহুবার বলেছিলেন, এবং এই নিয়ে বহু কমেডিও তৈরি করেছেন। ইয়াং জেনারেশনের বহু মানুষ মিনিমিরিক তৈরি করেছে, বিভিন্ন যে জোকসগুলো হয় মমতা ব্যানার্জিকে নিয়ে, চপ বিক্রি করা, মুড়ি বিক্রি করা, এই নিয়ে কিন্তু প্রচুর কিছু হয়েছে। সেই সময় মমতা ব্যানার্জির একবারও মনে হয়নি যে হকার উচ্ছেদ করতে হবে। তাহলে হঠাৎ করে কেন তিনি এই ধরনের উদ্যোগ নিচ্ছেন? বেছে বেছে কিছু কিছু জায়গাকে উচ্ছেদ করা হচ্ছে, আর কিছু জায়গা রেখে দেওয়া হচ্ছে। আমাদের যেটা মনে হচ্ছে এর পেছনে দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে যাদেরকে বসানো হয়েছে, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে যারা যারা পয়সা পেয়েছেন, একটা অংশ যেটা মমতা ব্যানার্জির টালির ঘরে যায়, সেই টালির ঘরে গিয়ে পৌঁছায়নি টাকা। যার কারণে তিনি চাইছেন যে যাদের কাছ থেকে টাকা আসেনি, যে অংশগুলো টাকা দেয়নি, সেই অংশগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে আবার সেখানে বসানো হবে হকার, এবং তার বিনিময়ে বহু মোটা অংশের টাকা আদায় করা হবে। এটা কিন্তু একদম পরিষ্কার। দর্শক, আমরা আপনাদেরকে একদম পরিষ্কার বলছি, একটি বিশেষ সূত্র যেটা আমাদেরকে জানাচ্ছে যে আগামী পুজোর আগে আবার এই হকার বসবে রাস্তায় রাস্তায়, বিভিন্ন মোড়ে মোড়ে, সব জায়গাতে যেখান থেকে দেখছেন হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, সেই জায়গাতে পুনরায় হকার বহাল হবে। তার মানে হচ্ছে আরো বেশি টাকা, যে টাকা মমতা ব্যানার্জির বাড়িতে পৌঁছায়নি, সেই টাকা যখনই পৌঁছবে তখনই কিন্তু এরা আবার হকার নিয়ে, যারা হকারি করছেন তারা আবার সুন্দর করে বসতে পারবেন রাস্তা ঘিরে। রাস্তায় তখন যতই অসুবিধে হোক, ফুটপাত যতই দখলে চলে যাক হকারদের, মমতা ব্যানার্জির লাইসেন্স পাবেন। দর্শক, এরপরে আরেকটা জিনিস, সত্য ঘটনা যেটা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে কি, বাংলার মানুষ কোনো প্রতিবাদ করতে জানেন না। বাংলার মানুষের এই মুহূর্তে যে অবস্থা, যেভাবে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে,
একেবারে তথ্য প্রমাণ দিয়ে সুপ্রিম কোর্টে রীতিমতো তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে বিচার চলছে। 26,000 ছেলেমেয়ের ওএমআর সিট নষ্ট করা হয়েছে। তারপরেও দেখুন বাংলার মানুষ ঘুমিয়ে আছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোটে জিতিয়ে আনছেন। যেখানে তাদের 18টা সিট ছিল, 22টা সিট ছিল, সেখানে 29টা আসনে জয়লাভ করিয়েছেন লোকসভায়। তাহলে বুঝতে পারছেন যে বাংলার মানুষ ঘুমিয়ে আছে। মমতা ব্যানার্জি নিজে জানেন। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে আমি যাই করি না কেন বাংলার মানুষ কোনো সাড়া শব্দ করবে না। তারা চুপচাপ সহ্য করবে তার যন্ত্রণা, তার যে লাথি, সেই লাথি তারা বুক পেতে নেবে। এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাত্রে, দর্শক একটা জিনিস ভাবুন, রাত্রির 11টার সময় মমতা ব্যানার্জির পুলিশ গিয়ে একের পর এক দোকান ভাঙছে। এই পুলিশই যদি যেদিন মমতা ব্যানার্জির টালির চাল গিয়ে যদি ভাঙতে শুরু করে, যে আপনি যেখানে বসে আছেন সেইখানকার কি পারমিশন আছে, যে বাড়িটায় আপনি আছেন সেই বাড়ির কি আদৌ কোনো পারমিশন আছে, সেই বাড়ির কি আদৌ কোনো কিছু আছে, হয়তো দেখা যাবে নেই। হয়তো দেখা যাবে যে তিনিও ইললিগালি কনস্ট্রাকশনের মধ্যে বসে আছেন। কিন্তু বাংলার মানুষ চুপ করে দেখছেন। এবং এই দেখা যতদিন তারা দেখবেন ততদিন এই ধরনের অত্যাচার বাংলার বুকে চলবে, বাংলার বুকে কখনো কমবে না। এটা কিন্তু একদম পরিষ্কার। এবং আমরা একদম পরিষ্কার বলছি দর্শক, পুজোর আগে আবার দেখতে পাবেন রাস্তায় রাস্তায় হকারদেরকে বসানো হচ্ছে। এটা কিন্তু একটি বিশেষ সূত্র একেবারে পরিষ্কারভাবে জানাচ্ছে। দর্শক, আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব।